আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার পরই করোনা নিয়ে চীন বিরোধী দাবি ফের চাগার দিল। সিআইএ এর সাম্প্রতিক রিপোর্টে ট্রাম্পের পুরনো দাবিকেই মান্যতা দেওয়া হলো। দাবি করা হলো করোনা ভাইরাস গবেষণাগারে তৈরি, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট নয়। ট্রাম্প আসতেই করোনা কাঠগড়ায় চীন। সিআইএ রিপোর্টে চাঞ্চল্যকর দাবি, করোনা ল্যাবে তৈরি, প্রাকৃতিক নয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর নতুন করে কোভিড বিতর্ক মাথাচাড়া দিচ্ছে। চীনের বিরুদ্ধে ফের নিশানা তাক করল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ। তাদের দাবি, করোনা ভাইরাস প্রাকৃতিক নিয়মে সৃষ্ট হওয়ার চেয়ে গবেষণাগারে তৈরির তত্ত্বই অনেক বেশি সমর্থনযোগ্য। জন র্যাডক্লিফ সংস্থার ডিরেক্টর পদে শপথ নেওয়ার পরই এই তত্ত্ব সামনে আনলো সিআইএ। ট্রাম্পের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতেই এই দাবি তুলে ধরা হয়েছে বলে মনে করা হচ্ছে। শনিবার সিআইএ এর এক রিপোর্ট সামনে এনেছে ট্রাম্প প্রশাসন। রিপোর্টে গুপ্তচর সংস্থাটি স্পষ্টভাবে দাবি করেছে যে করোনা কোনো প্রাকৃতিক ভাইরাস নয়, পরিকল্পনা মাফিক এটিকে গবেষণাগারে তৈরি করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, জো বাইডেনের সময়েই সিআইএ প্রধানের নির্দেশে এই রিপোর্ট তৈরি হয়, যদিও বাইডেন সরকার তা প্রকাশ করেনি। ট্রাম্প ক্ষমতায় আসতেই চীনকে চাপে ফেলতে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগে আমেরিকা দাবি করে হয় প্রাকৃতিকভাবে নয়তো গবেষণাগারে এই ভাইরাস তৈরি হতে পারে, তবে চীন না চাইলে এই তথ্য সামনে আসবে না বলে দাবি করা হয়। 2019 সালের শেষে চীন থেকে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে মারণ কোভিড-19। এই রোগের প্রকোপে বিশ্বজুড়ে 70 লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়। এ রোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে আমেরিকায়। লক্ষাধিক মানুষের মৃত্যু হয় সে দেশে। ঘটনায় সরাসরি চীনকে দায়ী করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও দীর্ঘ তদন্তের পর তখন স্পষ্ট উত্তর আসেনি ভাইরাস গবেষণাগারের নাকি প্রাকৃতিক। ট্রাম্প ক্ষমতায় আসতেই এবার সিআইএ এর চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল আমেরিকা। কলকাতা টিভি।